নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পালক পনির। পালক পনির এমন একটা রেসিপি যেটা আমরা সকলেই কম বেশি ঘরে তৈরি করে থাকি। আমি আজকে যেটা বানিয়েছি সেটা ভীষণই সিম্পল আর খুব কম ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে তৈরি করেছি। ঝটপট কীভাবে এই রেসিপিটা আমি আজকে এখানে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি পালক পনির। আজকে আমার বানানো এই পালক পনির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পালক পনির নাম শুনলেই কেমন খেতে ইচ্ছা করে। সেই পালক পনির তৈরি করার জন্য পালং শাক তো অবশ্যই লাগবে। এখানে আমি এক আঁটি পালং শাক প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে খুব ভালো করে বেছে নিয়েছি, পালং শাকে অনেক মাটি থাকে, আর 3 থেকে 4 বার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিয়েছি। তারপর জল গরম হয়ে গেলে সেই গরম জলে দিয়ে দিলাম পালং শাকগুলো, দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে গরম জলে রেখে তুলে নেব। মিনিট 2 মতো গরম জলে রেখেছি। এরপর আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দিলে এর যে কালারটা আছে সেই গ্রিন কালারটা একদম এরকমই থাকবে, সেই জন্য এটাকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। জলটা একদম ঠান্ডা, সেই জলে দিয়ে দিলাম। এরপর ঠান্ডা জল থেকে শাকগুলোকে এভাবে করে চিপে তুলে নেব। তারপর এটা মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি মিক্সির পটে, একটুখানি ঘুরিয়ে নিলেই এটা পেস্ট হয়ে যাবে। দেখুন এরকম পেস্ট প্রথমে তৈরি করে নিচ্ছি। এরপর রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা বাটার। তেলটা দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়। বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ এখানে পেস্ট করা আছে, সাথে আছে এক টুকরো আদা আর গোটা চারেক রসুন কোয়া, যেটাকে আমি পেঁয়াজের সঙ্গেই পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ রসুন আদা পেস্ট সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এখানে আমি নুন আধা চামচ ব্যবহার করেছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা কম বেশি করে নিতে পারেন। দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি পালক পনির রান্না করছি, তাতে কিন্তু কোনো টমেটো বা টক দই ব্যবহার করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর জিরে একসঙ্গে গুঁড়ো করেছিলাম সেটা, আর সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। লঙ্কা জিরে সেটা 1 চামচ দিয়েছি সেটা, আর সাথে দিয়েছি 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে পেঁয়াজ রসুন আদার সঙ্গে এটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পালং শাকটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পালং শাকের পেস্টটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে বাকি মশলার সঙ্গে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেলটা বেশ বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পনির। এখানে 200 গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই পনিরের টুকরো সবটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পনির আমি ভেজে ব্যবহার করিনি, কাঁচা অবস্থায় এমনি দিয়েছি। আপনি যদি চান তাহলে কিন্তু পনিরটা ভেজেও নিতে পারেন। তারপর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে সামান্য
পালক শাক লেগে আছে, আধা বাটি মতো জল দিয়ে সেই জলটা দিয়ে দেবো। জল দেওয়ার ভিডিওটা আমি এখানে স্কিপ করে গেছি। জল দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম আর এইভাবে নেড়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল পালক পনির। পালক পনির সার্ভ করার সময় অবশ্যই কিছুটা বাটার দিয়ে দেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই সার্ভ করা যেতে পারে। আজকে আমার বানানো এই পালক পনির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখাবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।